ভেক্টর ভেক্টর মানে হচ্ছে এমন একটা কোয়ান্টিটি যেটা ডিরেকশন এন্ড ম্যাগনিটিউড দুইটাই আছে। আমি যদি বলি এ বি ইজ এ স্ট্রেইট লাইন, এ বি ইজ এ স্ট্রেইট লাইন, আবার আমি যদি বলি বি এ ইজ এ স্ট্রেইট লাইন। তোমাকে যদি বলা হয় যে এ বি এর লেন্থ কত, দেন কোঅর্ডিনেট জিওমেট্রি যখন আমরা শিখবো তখন আমরা এই দুটো পয়েন্ট দিয়ে ফর্মুলা ইউজ করে এটার লেন্থ কতটুকু আমরা এটা বের করতে পারবো। এই জিনিসটাকে বোঝানোর জন্য আমি যদি বলি যে তোমার বাসা হচ্ছে বসুন্ধরা, তারপর তুমি এয়ারপোর্টে যেতে চাচ্ছ, বসুন্ধরা টু এয়ারপোর্ট, দেন আমি বললাম বি এ, এই বি এ এটাকে আমি ম্যাথমেটিক্যালি যদি এটা বলি এ বি, বসুন্ধরা থেকে এয়ারপোর্টের যে ডিসটেন্স সেটাকে আমরা বললাম 5 কিলোমিটার। আমি উল্টা ভাবে যদি আবার বলি এয়ারপোর্ট থেকে বসুন্ধরার যে ডিসটেন্স কতটুকু, বসুন্ধরা থেকে এয়ারপোর্টের ডিসটেন্স যদি 5 কিলো হয় তাহলে এয়ারপোর্ট থেকে বসুন্ধরার ডিসটেন্স কতটুকু হবে সাবা? এটা অ্যানসার না করতে পারলে কেমনে স্টার্ট করব বলো? বসুন্ধরা টু, হ্যাঁ বোর্ড দেখতে পারতেছি না। বোর্ড দেখতে পারতেছ না কেন? আমি বলতেছি বোর্ড দেখার প্রয়োজন নাই, তোমার বাসা বসুন্ধরায়, তুমি যেতে চাচ্ছ এয়ারপোর্ট, বসুন্ধরা থেকে এয়ারপোর্টের ডিসটেন্স 5 কিলো। আমি কোশ্চেন করতেছি তাহলে এয়ারপোর্ট থেকে বসুন্ধরার ডিসটেন্স কত? 5 হ্যাঁ, এটা নিয়ে চিন্তা করার কি আছে বলো? বসুন্ধরা থেকে এয়ারপোর্টের ডিসটেন্স 5 কিলো মানে এয়ারপোর্ট থেকে বসুন্ধরা ঘুরে ফিরতে একই জিনিসই কোশ্চেন করছি, তাই না? না যাই নাই। সো ভেক্টর যখন আমরা করব তখন অ্যাকচুয়ালি আমি যদি বলি বসুন্ধরা টু এয়ারপোর্ট আর এয়ারপোর্ট টু বসুন্ধরা, তখন আর দুইটা জিনিস সেম হবে না, কারণ এই ভেক্টরের মধ্যে ডিরেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই বি এ রিপ্রেজেন্টিং বসুন্ধরা টু এয়ারপোর্ট, এ বি রিপ্রেজেন্টিং এয়ারপোর্ট টু বসুন্ধরা, দুইটার জন্যই তুমি বলতেছো ডিসটেন্স 5 কিলোমিটার, বি এর ডিসটেন্সও 5 কিলো, এ বি ডিসটেন্সও 5 কিলো, কিন্তু বি এ লিখলে বোঝানো হবে ফ্রম বসুন্ধরা টু এয়ারপোর্ট, এ বি লিখলে বোঝানো হবে ফ্রম এয়ারপোর্ট টু বসুন্ধরা। সো আমাদের এখানে যখন ভেক্টর বলা হবে এ বি আর বি এ কখনোই এক জিনিস না। এ বি রিপ্রেজেন্ট ফ্রম এ টু বি আর বি এ রিপ্রেজেন্ট ফ্রম বি টু এ। সো তুমি এখানে যে লাইনটা দিচ্ছ এ বি, তার মানে ফ্রম এ টু বি, বি এ তার মানে এটা যখন হবে ফ্রম বি টু এ, তার মানে অ্যারো সাইনটা দিকে হয়ে যাচ্ছে। এটা যে ভেক্টর সেটা বোঝার জন্য এটার উপরে আমি একটা অ্যারো সাইন দিব এইভাবে, এটার উপরও অ্যারো সাইন দিব। যখন আমি কোঅর্ডিনেট জিওমেট্রি করব তখন আমি লেন্থ গুলোকে বি এ লিখি, এ বি লিখি, অ্যারো সাইনের কোনো বিষয় নাই। এই অ্যারো সাইনটা যখনই দিব তখনই বুঝে নিতে হবে এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা ডিরেকশনকে রিপ্রেজেন্ট করতেছে, ডিরেকশনটা ফ্রম এ টু বি, মানে ফার্স্টে লেফটে যেটা থাকবে ফ্রম দিস পয়েন্ট টু রাইটে যেটা থাকবে টু দ্যাট পয়েন্ট। তার মানে এ বি আর বি এ লেন্থ দুটার জন্যই সেম, কিন্তু ভেক্টর সাইন যখন দিব তখন এটার ডিরেকশন কখনোই সেম না। তাহলে এ বি ইকুয়ালস টু বি এ, এটাকে যদি বুঝাইতে হয় আমি এখানে একটা নেগেটিভ সাইন দিয়ে দিই। এ বি মিন্স ফ্রম এ টু বি, বি এ মিন্স ফ্রম বি টু এ। তাহলে নেগেটিভ মানে কি? আবার রিভার্স, ফ্রম বি টু এ এটার আবার রিভার্স করো, উল্টায় দাও, তার মানে কি? এ টু বি। সো এ বি
and BA কখনোই ইকুয়াল না, ইকুয়াল হইতে হলে এদের মধ্যে একটা নেগেটিভ সাইন দিতে হবে। সো আমি এখন তোমাকে যদি এটা বলি CD ইকুয়ালস টু BC, দুটো তো সেম না, সেম করতে হলে কি করব, এখানে একটা নেগেটিভ সাইন দিব, CD ইকুয়ালস টু মাইনাস DC। ওকে, এখন যখন অপোজিট হবে তখন এটা মাইনাস হবে, মাইনাস সাইন দিতে হবে। এবার তুমি দেখো এখানে এটা হচ্ছে y এক্সিস, এটা হচ্ছে x এক্সিস। আমরা গ্রাফ পেপারে একটা পয়েন্ট যদি প্লট করতে বলি, যে এই পয়েন্টটাকে আমরা রিপ্রেজেন্ট করলাম, এটা একটা কোঅর্ডিনেট, কোঅর্ডিনেটের নাম দিলাম 3,4। সাপোজ এটা আরেকটা পয়েন্ট, এটার নাম দিলাম আমরা 5,1, কোঅর্ডিনেটটা 5,1 না দিয়ে 2 করে দিছিল, 5,2 দিই। ভেক্টর অলওয়েজ একটা ডিরেকশনকে রিপ্রেজেন্ট করবে, বাট A ইজ অনলি এ কোঅর্ডিনেট, অরিজিন হচ্ছে এটা। B যদি বলি B ইজ অলসো এ কোঅর্ডিনেট। সো শুধুমাত্র A যদি লিখি, এটা কি কোনো ভেক্টরকে বোঝায়? A বলতে কাকে বোঝাচ্ছে? আমি তোমাকে বললাম যে তুমি বসুন্ধরায় আছো, কোন ডিরেকশন কি বোঝাচ্ছে? কোন পয়েন্ট থেকে বসুন্ধরায়, কোন ডিসটেন্স, কোন ডিরেকশন কিছু বোঝাচ্ছে না। A is only a point, B is only a point. এই পয়েন্ট আকারে যখন কোনো কিছু থাকবে, এটা এই পয়েন্টটা কিভাবে আসছে সেটা অরিজিনে একটু চলে আসে। এই পয়েন্টটা আমরা কনসিডার করছি অ্যাকচুয়ালি এই পয়েন্টের রেসপেক্টে। কেন? এখান থেকে x এর দিকে 3 ইউনিট, y এর দিকে 4 ইউনিট। সো কাউন্টিং কোথা থেকে স্টার্ট হইছে? কাউন্টিং স্টার্ট হইছে O থেকে। O থেকে x এর ডিরেকশনে 3 ইউনিটস, y এর ডিরেকশনে 4 ইউনিটস। সো আবার O থেকে x এর ডিরেকশনে 5 ইউনিটস, y এর ডিরেকশনে 2 ইউনিটস। তার মানে এই প্রত্যেকটা জিনিস আসলে O এর উপর ডিপেন্ডেন্ট। সো এখানে আমি লিখব OA, OA O2, OB represents from O to B. OA is a vector, OB is also a vector. Vector যখন আমি লিখব, কোঅর্ডিনেট তুমি লিখছো 3,4 লিখছো, ভেক্টর তুমি জিনিসটাকে এভাবে লিখতে পারবা না। ভেক্টর লেখার রুলস হচ্ছে 3,4 তুমি লিখবে, উপরে 3 নিচে 4। তাহলে OB যখন নিচে থাকবে y কোঅর্ডিনেট। এই ভেক্টর গুলোকে আমরা বলবো কলাম ভেক্টর। স্যার অনেক ল্যাগ হচ্ছে, নেটের লাইনে বলে একটু প্রবলেম হচ্ছে, অসুবিধা নাই, রেকর্ডও করে রাখতেছি আমি, আবার শুনতে পারবা। আমি আবার রিপিট করতেছি। OB এটা কোঅর্ডিনেট কি ছিল? 5,2। কোঅর্ডিনেট লিখলে 5,2 লিখতে পারো, ভেক্টর আকারে যখন লিখবা তখন কিভাবে লিখবা? OB কোঅর্ডিনেট হচ্ছে 5 উপরে 2 নিচে, এভাবে ব্র্যাকেটের মাঝখানে। কলাম ফরম্যাটে লিখছি, এইজন্য এটার নাম হচ্ছে কলাম ভেক্টর। কলাম ভেক্টর কি জিনিস বোঝা গেছে? আমি যে কোনো একটা কোঅর্ডিনেট তোমাকে এভাবে লিখে দিলাম, P ইজ এ কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট হচ্ছে -2, 3। তার মানে এটা x এর কোঅর্ডিনেট, এটা y এর কোঅর্ডিনেট। ভেক্টর ফরম্যাটে যদি লিখি তাহলে কি লিখবো? OP। তাহলে OP মানে হচ্ছে -2 উপরে থাকবে, 3 নিচে থাকবে, এই ফরম্যাটে লিখবো, আর এটাকে বলবো আমরা কলাম ভেক্টর। আর এই ভেক্টরের একটা নাম আছে, এগুলোকে বলা হয় পজিশন ভেক্টর। Position vector. Position vector of A means OA. Position vector of B means OB. মানে অরিজিনাল রেসপেক্টে যে ভেক্টর গুলোকে ডিনোট করা হবে সেগুলোকে আমরা বলবো পজিশন ভেক্টর। আর কলাম ভেক্টর মানে কি? যখন কোঅর্ডিনেটটাকে আমি কলাম ফরম্যাটে লিখবো সেটাকে আমরা বলবো কলাম ভেক্টর।
এবার যদি তোমাকে বলা হয় যেটার ম্যাগনিটিউড কত, এই ম্যাগনিটিউড রিপ্রেজেন্ট করবে এই ফরম্যাটে। দেখো এখানে একটা, দেখো আমি ভার্টিক্যাল একটা সাইন দিছি, ভার্টিক্যাল সাইন, এটা ভেক্টর, এর জন্য ভেক্টর সাইন। এটা বের করার প্রসিডিউর হচ্ছে √x² প্লাস y²। তার মানে এটার आंसर 9 + 16 25, √25 means 5, so এটার ম্যাগনিটিউড is 5 ইউনিটস। সেম ভাবে তোমাকে যদি বলা হয় ম্যাগনিটিউড অফ b মানে OB, ম্যাগনিটিউড কিভাবে রিপ্রেজেন্ট করবে, এভাবে রিপ্রেজেন্ট করবে, ইকুয়ালস টু কত আসবে 5² প্লাস 2²। তার মানে 5² মানে 25, 2² মানে 4, 25 প্লাস 4 √29। ওকে, এটুকু বুঝতে কোনো প্রবলেম তো নাই না? এবার তুমি চিন্তা করে জাস্ট একটু আপলোড করে দিন ভিডিওটা, আমি আবার একটু চেক করে নিব। অসুবিধা নাই, এটুকু যেগুলো রানিং বুঝাচ্ছি সেগুলো বুঝে যেতে হবে। ওদেরকে বুঝতে কি কোনো প্রবলেম আছে? যে কোনো একটা পয়েন্টকে আমি বলবো পজিশন ভেক্টর, আর ওই ভেক্টরটাকে এই যে 3,4 এটা হরাইজন্টালি না লিখে ভার্টিক্যালি যখন লিখবো এটাকে আমরা বলবো কলাম ভেক্টর। কলাম ভেক্টর কি, কোঅর্ডিনেটকে জাস্ট কলাম আকারে লিখে দিব, উপরে থাকবে 3 মানে উপরে থাকবে x কোঅর্ডিনেট, নিচে থাকবে y কোঅর্ডিনেট। আবার এই কোশ্চেনে তোমাকে বলতে পারে ম্যাগনিটিউড অফ দিস পজিশন ভেক্টর। এই ম্যাগনিটিউড বের করার ফর্মুলা হচ্ছে √x এর কোঅর্ডিনেট স্কয়ার প্লাস y এর কোঅর্ডিনেট স্কয়ার, দেন ম্যাগনিটিউড অফ এ ভেক্টর চলে আসবে। So what is column vector, what is the magnitude of a vector, what is position vector, তিনটা কোশ্চেনের অ্যানসার এখানে চলে আসবে। এবার দেখো আমি এটা ডিরেকশনটা নিয়ে আবার চিন্তা করি। a coordinate vector from o to a, from o to a, that means this one, এই যে অ্যারো সাইনটা এখানে, b means এই যে এখানে from o to b। আমি যদি একটা লাইন এখন এটা ড্র করি from a to b, from a to b, তার মানে দেখো তো যে a b এটাকে, এটা কিন্তু আর পজিশন ভেক্টর না। পজিশন ভেক্টর মানে হচ্ছে উইথ রেসপেক্ট টু অরিজিন। AB মানে একটা ভেক্টরকে কিন্তু বোঝাচ্ছে from A to B, ঠিক আছে? তার মানে from A to B এটা ডিরেকশনটা কি A থেকে B। এবং তুমি এখানে এভাবে চিন্তা করে দেখো তো, তুমি A থেকে B এর কাছে আসলা। যেমন আমি তোমাকে एग्जांपल দিয়ে বললাম যে আমি সাবার বাসা থেকে ফাহমিদার বাসায় গেলাম, ফাহমিদার বাসা থেকে জেনোভিয়ার বাসায় গেলাম। জেনোভিয়ার স্পেলিং কি, Z দিয়ে। তার মানে আমাকে যদি এখন বলা হয় SZ মানে ফ্রম সাবা টু জেনোভিয়া, তার মানে কিভাবে সাবা থেকে ফাহমিদা, ফাহমিদা টু জেনোভিয়া, এইভাবে চিন্তা করা যায় না? তাহলে সাবা টু ফাহমিদা, ফাহমিদা টু জেনোভিয়া, তার মানে কি ফ্রম সাবা টু জেনোভিয়া। এই পয়েন্টটাকে A থেকে B তে আসতে চাচ্ছি, আমি যদি বলি আমি A থেকে O তে আসলাম, O থেকে B তে গেলাম, আলটিমেটলি আমি কোথা থেকে কোথায় গেলাম, A থেকে B তে গেলাম। সো এটাকে আমি এভাবে লিখতে পারি যে A থেকে O প্লাস O থেকে B, ভেক্টর দ্যাট মিন্স অ্যারো সাইন দিতেই হবে from A to B। তাহলে A থেকে O আবার O থেকে B, তার মানে কি A থেকে B তেই আসলাম। কিন্তু AO যেটা, এই AO এর অ্যারো সাইনটা দেখো, অ্যারো সাইনটা কোন দিকে, O থেকে A এর দিকে। আমি লিখছি কি A থেকে O এর দিকে, তারপরে AO আর O একই সেম কথা, সেম কথা না। আমি ওটাকে এভাবে লিখতে পারি -OA প্লাস OB ঠিক মতোই রাখলাম, OB ডিরেকশন দেখো ঠিকই আছে। তার মানে এখান থেকে আমি বলতে পারি AB = OB - OA, AB = OB - OA। এটা তুমি একটা ফর্মুলা আকারেও বলতে পারো। সেম ভাবে একই কনসেপ্টে তোমাকে যদি কোশ্চেন এভাবে করা হয় যে PQ ভেক্টর উইথ রেসপেক্ট টু অরিজিন মানে পজিশন ভেক্টর রেসপেক্টে কিভাবে ডিনোট করবা, তাহলে দেখো উইথ রেসপেক্ট টু অরিজিন, তবে O পরে কোনটা Q, OQ - OP লিখলেই হয়ে যাবে। আমাকে যদি বলা হয় লিখো ভেক্টর CD, তাহলে কি লিখবো OD - OC।
আমাকে যদি বলা হয় ভেক্টর mn, তাহলে আমি লিখতে পারবো on minus on, মানে o সেকেন্ডটা মাইনাস o ফার্স্টেরটা। সো এটুকু বুঝতে কোনো প্রবলেম কি আছে? আছে? প্রবলেম থাকলে বলে ফেলো। ওকে, নাই। সো আমরা যেটা এখান থেকে দেখলাম একদম বেসিক যে পার্টটুকু সেটা আমরা একটু দেখে নিই। ফার্স্ট যে জিনিসটা শিখছি নাম্বার 1, যে কোনো একটা লাইন এ বি যদি বোঝানো হয় তার মানে এ বি ভেক্টর ইকুয়ালস টু মাইনাস বি এ ভেক্টর। যে কোনো একটা পয়েন্ট, এখানে y কোঅর্ডিনেট, এখানে x কোঅর্ডিনেট, এই পয়েন্ট এটাকে যদি আমি x y দিয়ে ডিনোট করি, এটাকে আমরা বলবো পজিশন ভেক্টর অফ a। দ্যাট মিন্স এটা মানে OA। ভেক্টরের জন্য a সাইন দিতে হবে। এটাকে আমরা কলাম ভেক্টরে লিখব x y। যদি বলা হয় ম্যাগনিটিউড, এই যে ম্যাগনিটিউড মানে এই ভেক্টরটার এটা লেন্থ কত, ম্যাগনিটিউড অফ OA, তাহলে এটাকে আমরা বলবো যে এই সাইনটাকে বলা হয় মডিউলাস। এই যে দুই পাশে দুইটা ভার্টিক্যাল সাইন, এটাকে বলা হয় মডিউলাস। এই মডিউলাস অফ OA এটা বের করার ফর্মুলা √x² প্লাস y²। এই পার্টটা আবার বুঝান তো, একটু বুঝিনি আবার। এখানে OA একটা কোঅর্ডিনেট, A is a coordinate, position vector OA, xy কোঅর্ডিনেটটাকে ভেক্টর ফরম্যাটে লিখলে এটাকে আমরা বলবো কলাম ভেক্টর। এই যে xy, তার মানে xy, this one is column vector। তারপরে ম্যাগনিটিউড অফ OA মানে হচ্ছে O থেকে A এর যে লেন্থটা, সেই লেন্থটা অ্যাকচুয়ালি কতটুকু, এই লেন্থ বের করার ফর্মুলা হচ্ছে √x এর কোঅর্ডিনেট স্কয়ার প্লাস y এর কোঅর্ডিনেট স্কয়ার। বাকিটা ক্যালকুলেটর চাপলে অ্যানসার আসবে। এতটুকু একদম ফান্ডামেন্টাল। এখন বলো এতটুকু বুঝতে কি কোনো প্রবলেম আছে কিনা? স্যার ক্যালকুলেটর কোন মোড দিতে হবে এটার জন্য? এটার জন্য কোন মোডটা দিতে হবে? আমি বুঝতে পারিনি তোমার কোশ্চেন। স্যার ক্যালকুলেটরে এটার জন্য কোন মোড দিতে হবে, লাইক না, কোনো মোডের ব্যাপার নাই। ক্যালকুলেটরের মোডের ব্যাপারটা অনলি ট্রিগোনোমেট্রি করার জন্য, অন্য কোনো কিছুর জন্য মোড চেঞ্জিং এর কোনো বিষয় নাই। এতক্ষণ ধরে আমরা এই জিনিসগুলোই বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, আমরা একটা প্র্যাকটিক্যাল ম্যাথসে চলে যাই। আমরা এই যে এখানকার যে এক্সারসাইজটা ফার্স্টে সেখানে একটু চলে আসি। যে ভেক্টর, এই যে এটা ভেক্টর জিওমেট্রি এক্সারসাইজ 10। হ্যাঁ, ভেক্টর জিওমেট্রি এটার এক্সারসাইজ 10 যেটা। এখানে একটা ফিগার দিয়ে দেওয়া আছে। ফার্স্টে ফিগারটা একটু ড্র করি। এরকম একটা ফিগার আছে। এটা হচ্ছে O, এটা হচ্ছে C, এটা হচ্ছে D, A, এটা B, এটা E। দুটো অ্যারো সাইন আছে, এইদিকে একটা অ্যারো সাইন, এদিকে একটা অ্যারো সাইন। এই OA ডিরেকশন এটাকে ওরা A দিয়ে রিপ্রেজেন্ট করতেছে, OB ডিরেকশন এটাকে ওরা B দিয়ে রিপ্রেজেন্ট করতেছে। কোশ্চেন যেটা বলে দেওয়া আছে, OA equals to OA না, OD equals to 2 into OA, OE equals to 3 into OB, then OA equals to A, OB equals to B. এখন দেখো ফার্স্ট কোশ্চেন, express OD and OE in terms of A and B respectively. কাকে এক্সপ্রেস করতে বলছে? OD কে এক্সপ্রেস করতে বলছে, আরেকটা কি OE কে এক্সপ্রেস করতে বলছে। A and B এর রেসপেক্ট কিছুই না। OD মানে কি 2 into OA, 2 into OA, তার মানে 2 into OA মানে কত A, তার মানে 2A। আবার OE মানে কি 3OB, 3OB। আবার OB মানে কি B, সো 3B।
সো ওডি ইন টার্মস অফ এ রেসপেক্টে আসলো, ও ইন টার্মস অফ বি এর রেসপেক্টে আসলো। পার্ট বি তে কি বলছে দেখো, এক্সপ্রেস বি এ ইন টার্মস অফ এ এন্ড বি, বি এ। তাহলে এখন এটার জন্য আমরা ফর্মুলা যেটা শিখলাম সেটা ইউজ করতে পারি, কিন্তু এই ব্যাচ করার জন্য ইজিয়ার হচ্ছে ডিরেকশন ভেক্টরের যে সাইন, তোমার এখানে যে ফিগারটা দেওয়া আছে এটাকে অ্যানালাইসিস করো। বি টু এ, বি থেকে এ তে যেতে চাচ্ছ, তার মানে কি বি থেকে ও তে আসো, ও থেকে এ তে যাও। তুমি চাইলে এভাবেও যেতে পারতা, বি থেকে ই তে, ই থেকে ডি তে, ডি থেকে এ তে, কিন্তু এগুলোর জন্য আমার কোনো স্পেসিফিক ভ্যালু দিয়ে দেওয়া। তুমি মনে করো একটা পাথ থেকে যেতে চাচ্ছ, এই বি থেকে এ তে যাওয়ার জন্য এখানে রোড আছে, কিন্তু এখানে রোড নাই, মানে পাথ আছে কিন্তু তুমি যেতে পারতেছো না, ভ্যালুগুলো দিয়ে দাও। সো বি থেকে এ, সো বি থেকে ও তে আসো। তো বি থেকে ও তে যে আসবা সেটা কাকে রিপ্রেজেন্ট করতেছে, বি কে রিপ্রেজেন্ট করে, কিন্তু বি এর ডিরেকশন কোন দিকে, এই দিকে। তুমি যাচ্ছ কোথায়, উল্টা দিকে। উল্টা দিকে যাওয়া মানে কি নেগেটিভ ডিরেকশন, সো মাইনাস বি। দেন ও থেকে এ তে যাচ্ছ, ও থেকে এ তে মানে কি ডিরেকশন এর দিকে, কোন ডিরেকশনে, এই ডিরেকশনেই যাচ্ছ, সো প্লাস এ। আমি আবার বলি, বি এ, সো ফ্রম বি টু এ, সো বি থেকে ও তে, ও থেকে এ তে, সো ফ্রম বি টু ও, বি থেকে ও তে তুমি অ্যারো সাইনের অপোজিটে যাচ্ছ, এইজন্য নেগেটিভ সাইন দিছো, নেগেটিভ বি। ও থেকে এ অ্যারো সাইনের দিকেই যাচ্ছ, সো প্লাস এ দিছো। ওকে, সো পার্ট সি, এক্সপ্রেস ইডি, এক্সপ্রেস ইডি। এবার আবার আসো ই থেকে ডি। তাহলে ই থেকে ডি তে যেতে হলে তুমি ফার্স্ট চিন্তা করো, ই থেকে ও তে আসছো, ও থেকে ডি তে যাও। তুমি দরকার এটা লিখো, ই থেকে ও প্লাস ও থেকে ডি। দেখো ই থেকে ও তে, ও থেকে ডি তে, তার মানে কি ই থেকে ডি তে যাচ্ছ। এখন ই ও কি তোমার দেওয়া আছে, দেওয়া আছে অ্যাকচুয়ালি ও ই দেখো তুমি বের করছো, কিন্তু ও ই মানে ভেক্টর ফ্রম ও টু ই, ও থেকে ই মানে এই ডিরেকশন, তুমি যাচ্ছ অপোজিট ডিরেকশন, তার মানে মাইনাস। সো ওই রেজাল্ট কত 3b, সো এখানে হবে মাইনাস 3b প্লাস 2a, এটাই आंसर। পার্ট বি তে আসো, given that BC equals to 4 into BA, BC equals to 4 into BA, question to express OC, OC বের করতে হবে। আবার ফিগারে আসো, ও থেকে সি, বি থেকে সি তে আসতে পারে। তাহলে আমি লিখি ও থেকে বি, বি থেকে সি, এই যে ও থেকে বি ফ্রম ওবি প্লাস বি থেকে সি, এই যে বিসি। সো ওবি, ওবি মানে এই যে বি, এরোর দিকেই যাচ্ছে বি, প্লাস বিসি, এই যে বিসি, বিসি দেওয়া আছে কত 4 ইনটু বিএ, 4 ইনটু বিসি মানে 4 ইনটু বিএ, যে 4 ইনটু বিএ দেখো কোথায় বের করছো, বের করছো কত বের করছো মাইনাস বি প্লাস এ, সো মাইনাস বি প্লাস এ। এটাকে সিম্পলিফাই করো, বি মাইনাস 4b প্লাস 4a, সো b মাইনাস 4b, তার মানে आंसर 4a মাইনাস 3b। এরপরে পার্ট ই তে কি বলছে, এক্সপ্রেস ইসি, এক্সপ্রেস ইসি, সো ফ্রম ই টু সি, ই থেকে সি তে। তাহলে কিভাবে যাবা, ই থেকে ও তে আসো, ও থেকে সি তে যাও, এই যে ই থেকে ও তে প্লাস ও থেকে সি তে, ই টু ও, ও টু সি। আবার দেখো ই ও কি আমি জানি, হ্যাঁ জানি, কারণ ও ই জানি 3b, সো ই ও মানে মাইনাস 3b প্লাস ওসি, ওসি আমি মাত্র এখানে বের করছি, সো ওসি রেজাল্ট ডিরেক্টলি বসায় দাও 4a মাইনাস 3b, তার মানে 4a মাইনাস 3b মাইনাস 3b মাইনাস 6b। Use the results for ED and EC. কোন রেজাল্ট, ED and EC রেজাল্টটা ইউজ করতে। সো ED এর যে রেজাল্ট সেটা হচ্ছে
2a minus 3b EC রেজাল্ট সেটা হচ্ছে 4a minus 6b এখান থেকে তুমি দেখো 2 যদি কমন নাও তাহলে এটা হচ্ছে 2a minus 3b এখন দেখো 2a minus 3b এখানে 2 কমন নিয়ে 2a minus 3b সেটাকে লেখা যায় 2 into 2a minus 3b মানে হচ্ছে EC so 2 ED so EC equals to 2 into ED একটা লাইনকেই তুমি চিন্তা করে দেখো যে এভাবে যদি একটা লাইন ইমাজিন করো এটা হচ্ছে E এই পয়েন্টটা হচ্ছে D এই পয়েন্টটা হচ্ছে C এই EC মানে হচ্ছে 2 into ED মানে টোটালটা হচ্ছে এটা ডাবল ED যতটুকু এখান থেকে এটা ঠিক ততটুকু তারপরে এটা কোশ্চেনে যেটা বলে দিচ্ছে সেটা হচ্ছে যে show that the points ED and C lies on a straight line যে তারা একই লাইনে লাই করে এটা বোঝার জন্য যখনই তোমাকে কোশ্চেন এরকম কিছু বলে দিবে তখন এই ভেক্টর ডিরেকশনটার দিকে তাকাবা এটা 2a - 3b এটাও 2a - 3b এখানে বাহিরে যেটা কনস্ট্যান্ট সেটার দিকে তাকানোর দরকার নাই মানে এটা কোন অ্যাকচুয়ালি 2 টাইমস বেশি ডিরেকশন সেম ডিরেকশন এটা 2a - 3b এটা ডিরেকশন 2a - 3b ডিরেকশন যদি সেম থাকে তার মানে তারা একই লাইনে লাই করে সো লিখে দিবা therefore E D C lie on a straight line okay আমি আবার একটু রিপিট করি লাস্ট পার্টটা যদি তোমার দুইটা ভেক্টর সেম হয় দুইটা ভেক্টর সেম হওয়া মানে হচ্ছে তারা একই লাইনে লাই করে অথবা ওই দুইটা লাইন প্যারালাল প্যারালাল হইলে ডিরেকশন সেম আর একই লাইনে হইলে ডিরেকশন সেম আমরা প্যারালাল কন্ডিশনে একটু পরে যাচ্ছি এখানে E থেকে C আর E থেকে D মানে এই D থেকে C যদি তুমি মিলাই দাও একটা স্ট্রেট লাইন অ্যাকচুয়ালি পাবো এই তিনটা একই লাইনে আছে এটা বলতেছে শো করার জন্য শো করতে হলে এখানে পয়েন্ট কি ED আছে DC আছে EC আছে তো কোশ্চেন তোমাকে হিটস দিয়ে দিয়েছে যে ED আর EC ইউজ করো EC বের করছি ED বের করছি দুইটা ভেক্টর বের করার পরে এখানে 4 and 6 এর মধ্যে 2 কমন নিলে 2a - 3b থাকে সো এটাও 2a - 3b এটাও 2a - 3b কিন্তু এখানে একটু মাল্টিপল ফরম্যাটে আছে সো দুইটা ভেক্টর ডিরেকশন সেম সো দুইটা ভেক্টরের ডিরেকশন সেম মানেই হচ্ছে তারা একই লাইনে লাই করে এই কথাটাই ফিউচারে তুমি সামনে পাবা যে দে আর কোলিনিয়ার কোলিনিয়ার মানে তারা একই লাইনে লাই করে এখন বলো তো এতটুকু পর্যন্ত বুঝতে কার কার প্রবলেম আছে কতক্ষণ লাগলো আমাদের লেকচারটা হাফ অ্যান আওয়ার কম টাইম বাট এই হাফ অ্যান আওয়ারের মধ্যে কিন্তু ভেক্টর টপিকটা শেষ হয়ে গেল সবাই বুঝতে পারছো যত কথা এতক্ষণে বললাম